أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم. قال النبي صلى الله عليه وسلم: هذا عتيق الله من النار. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. يا رسول الله حبيبي خال کے کہتا تو برگزیدہ ذوالجلال پاک و بے ہمتا تو اللہم صلی علی محمد وعلى آل سيدنا. زادہ شاہ مردم خضرات شیر خدا فخر فرزند بنی آدم صفی اللہ تو اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا. صلاة يا رسول الله عليكم
هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأحوال مقتحم صلاة يا मेरे विरद लबो है नबी नबी मेरे विरद लबो है नबी नबी मेरा दिल मकामे हबीब है मैं मरीज इश्क रसूल हो वो हबीब मेरा तबीब है मेरे विरद लबो है नबी नबी मेरा उस गली सहराए बेता जो सिर झुकाते हैं अंबिया जहाँ रहमतों का नुज़ूल हो ओह अर्श हक़ों से करीब है मेरे विरद लबो है नबी नबी मैं बड़ा अमीर कबीर हो मैं बड़ा अमीर कबीर हो शहदों सरा कसीर हो दौर मुस्तफ़ा के फ़कीर हो मेरा रिफ़ाअतों में नसीब है मेरे विरद लबो है नबी नबी উপস্থিত শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান ইকরাম দূর দূরান্ত থেকে আগত মেহমান বিন্দু পর্দানসীন ক্ষমাতি মুস্কুরাত মা ও বোনেরা অনলাইনের মাধ্যমে দেশে ও প্রবাসে যে যেখান থেকে পবিত্র জুমার আলোচনা শুনতে পাচ্ছেন সবাইকে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যেই মহান মুনি পরওয়ারদিগার আলম আল্লাহ জাল্লা শানুহু পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য দূর দূরান্ত থেকে বিভিন্ন কাজকর্ম ফেলে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আকাইনা আমাদের তাজদারে মদিনা সুরুরে কলব সিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দরুদের নজরানা পেশ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিলেন সেই মহান রব্বুল আলামিনের দরবার আরেকটিবার শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদ সূরা মাইদার 54 নম্বর আয়াত কারিমে আমি তেলাওয়াত করলাম বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে। এই জমাদিউ সানি মাস, এই মাস এই ইসলামী জাহানের প্রধান খলিফা খলিফাতুল মুসলিমিন ও খলিফাতুর রসুল সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত দিবস এই মাসের 22 তারিখ। যে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শান মান সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা মাইদার 54 নম্বর আয়াত কারিমার ভিতরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানের আলোচনা আল্লাহ পাক তুলে ধরলেন। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর এত সম্মানিত এত মর্যাদাবান কেন হলো? ওনার জীবনী থেকে আমরা শিখতে পারি উনি দুনিয়ার সমস্ত সব কিছুর চেয়ে একমাত্র প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার দুনিয়ার এত সম্পদ ছিল, সম্পদের লোভ ছিল না, টাকা পয়সার লোভ ছিল না, একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতেন। এই কারণে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে তুলে ধরলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ছোটবেলা থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সঙ্গে সঙ্গে ছিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আমরা জানতে পারি উনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু আমার নবীজি মিথ্যা কথা বলেন নাই, আমি সিদ্দিক আকবর আমার নবীর থেকে শিক্ষা গ্রহণ করেছি, আমার জীবন থেকে আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার সিদ্দিক আকবরের জীবনী থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যারা নবীর উম্মত দাবি করবে তারা কখনো মিথ্যা কথা বলতে পারবে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়, তখন ওই সময়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতেন, খেলাধুলা করতেন, এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নেই। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এখনো প্রকাশ হয় নাই, কিন্তু দয়াল নবী রাহমাতুল আলামিন নবুয়ত নিয়ে পৃথিবীর জমিনে তশরিফ এনেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহর নবী যখন 40 বছর যখন বয়সে নবুয়ত যখন প্রকাশ হয়ে গেল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই সিরিয়ার মধ্যে যখন গেলেন, তখন ওখানের মধ্যে একটা জায়গা আছে, সেই জায়গার নাম হচ্ছে দেখি ইজত সম্প্রদায়ের একটা বড় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। ওনার তাওরাত এবং জাবুর কিতাবের অনেক জ্ঞান ছিল, অনেক ইহুদি খ্রিস্টানের বড় আলেম ছিল। ওই ইজত সম্প্রদায় ওখানে যখন ইনি যখন ব্যবসার জন্য যখন ওই স্থানের মধ্যে সিরিয়ার মধ্যে ওই স্থানের মধ্যে যখন গেলেন, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স সেই সময় প্রায় 37 বছর বয়স হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যে 37 বছর বয়সে, সেই সময় আমার নবীজির দুনিয়াবি হায়াত চলতেছেন 40 বছর বয়স। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইজত সম্প্রদায় ওই বড় আলেমের ইহুদি আলেমের কাছে যখন আমি গেলাম, তখন আমাকে বললেন, তোমার থেকে এমন একটা শুকরান আসতেছে, মনে হয় তুমি আখির জামানার পয়গম্বর নবীর মনে হয় তোমার সাথী, সেখানে তোমার ভিতর থেকে আমার রসুলের, আমার আল্লাহর দয়াল নবী হাবিবুল্লাহর তোমার থেকে শুকরান পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিলেন। এই ইজত সম্প্রদায়ের বড় আলেম, ইহুদি খ্রিস্টানদের বড় আলেম, আমি যে আখিরে জামানার নবীকে এখনো আমি চিনি নাই, সেই নবী কখন আসবে সেটা এখন নবুয়ত প্রকাশ হয়নি, আমি তো চিনি না। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনার বাড়ি কোথায়? তখন বললেন, আমি মক্কা নগরী থেকে বনি তমিম গোত্র থেকে ব্যবসার উদ্দেশ্যে, কাপড়ের উদ্দেশ্যে ব্যবসা করার জন্য সিরিয়ার জমিনে আসলাম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলেন, আপনি একটা কাজ করেন, আপনার যেই দুই হাত থেকে আল্লাহর দয়াল নবী রহমতুল্লাহ আলামিন নবীর সঙ্গে যখন আপনার সাক্ষাৎ হয়েছে, মোলাকাত হয়েছে, ওই নূরানি হাতের বাজার সঙ্গে সঙ্গে আপনার হাত থেকে দয়াল নবীর শুকরান আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সিদ্দিক আকবর আরো বেশি কান্না করতেছেন, বলতেছেন, আমি যে আবু বকর সিদ্দিক, আমি যে আল্লাহর নবীর প্রথম খলিফা হব, খলিফাতুল মুসলিমিন হব, বিশ্বজাহানের প্রধান খলিফা হব, এবং আমার হাত থেকে যখন যেহেতু আল্লাহর নবীর সঙ্গে নূরানি হাতের সঙ্গে আমার সঙ্গে সব সময় মোলাকাত হতো, সাক্ষাৎ হতো, আমি আল্লাহর নবী আমার হাতের সঙ্গে যখন স্পর্শ হয়েছে, তখন আমার হাত থেকে আমি সিরিয়ার জমিন থেকে আল্লাহর নবীর শুকরান মক্কা নগরী থেকে আমি পেতেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি হতভম্ব হয়ে গেলেন। তিনি বললেন, ছোটবেলা থেকে যখন আমার বয়স যখন 17 থেকে 17.5, আমি বিভিন্ন স্বপ্নের মাধ্যমে আমি দেখতে পেলাম, কিন্তু ওই চন্দ্র, আসমানের চন্দ্র টুকরা টুকরা ভেঙে হানায় কাবায় পড়ে মক্কায় মুআজ্জামার প্রত্যেকটা ঘরে ঘরে যে ঢুকে গেল, আমি একটা একটা স্বপ্নের আমি ব্যাখ্যা জানতে পারতেছি সিরিয়ার জমিন থেকে। তখন ওই কথা শোনার সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই বড় আলেম বললেন, ইহুদির আলেম বললেন, আপনি একটু কাজ করেন, আপনার যে কাপড় পরিধান করে মক্কায় মুআজ্জামা থেকে সিরিয়ার জমিনে আসলেন, একটু আপনার কাপড়গুলো খুলে দেখান, তাহলে আমি বলতে পারবো আপনি আল্লাহর দয়াল নবী রহমতুল্লাহ আলামিন নবীর প্রথম খলিফা হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি যখন আমাকে কাপড় খোলার জন্য যখন বললেন, আমার বয়সে গেল, আমার মৃত্যুর বয়সে গেল, মনে হয় আমার জীবনে আমি আল্লাহর নবীর সামনে আর যেতে পারবো না। কারণ ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের বিপরীত, কাফের মুসলমানদের সঙ্গে সম্পর্ক হয় না। আমি যে একজন আল্লাহর নবীর প্রথম খলিফা, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল সাইয়েদনা আবু বকর সিদ্দিক, আর ইনি হচ্ছেন ইহুদি আলেমের বড় আলেম। আমার কাপড় খোলার জন্য যখন বললেন, তখন তিনি বললেন, আপনার ভিতরে এমন একটা চিহ্ন আছে,
যে চিহ্ন দেখার সঙ্গে সঙ্গে আমি বলতে পারবো আপনি আল্লাহর নবীর প্রথম খলিফা হবেন কিনা। এ কথা শোনার সঙ্গে সিদ্দিক আকবর আরো জোরে জোরে তখন কান্নার সুর যখন এসে গেলেন, তখন বললেন, আপনাকে আমি আক্রমণ করার জন্য বলি নাই। আপনি যখন কাপড় খুলবেন, এই আপনার শরীরের ভিতরে একটা জিসিমের ভিতরে একটা চিহ্ন আছে, যে চিহ্নের কথা তাওরাত এবং জাবুর কিতাবে আপনার কথা তলে আল্লাহ তুলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন শুনলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাপড় যখন আমি খুলে ফেললাম, নাভির উপরে আমার একটা কালো চিহ্ন আছে। ওই কালো চিহ্ন দেখার সঙ্গে সঙ্গে ইহুদি আলেম বললেন সুবহানাল্লাহ, বললেন, আপনি হচ্ছেন আখির জামানার প্রথম নবীর খলিফা হবেন। সেই নবীর হাতে আপনি বায়াত গ্রহণ করবেন এবং সেই নবীর হাতে হাত দিয়ে সর্বপ্রথম আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নাভির উপরে একটা কালো চিহ্ন ছিল। ওই ইহুদি আলেম বললেন, এই কালো চিহ্নের কথা যখন তিনি মক্কায়ে মুআজ্জামা থেকে এই সিরিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবীর একজন প্রতিনিধি আসবেন, আল্লাহর নবীর একজন মেহমান আসবেন, ওই যে প্রথম খলিফা হবেন, আপনার কালো চিহ্নের কথা তাওরাত এবং জাবুর কিতাবে আল্লাহ পাক আমাদেরকে পরিচয় করিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখন কান্না করতেছি, ওই আলেম বললেন, আপনি কান্না করেন না, আপনি হবেন সেই নবীর আখির জামানার নবীর প্রথম খলিফা হবেন। ইসলামে জাহানের ভিতরে বিশ্বের মানুষ কিয়ামত পর্যন্ত আপনাকে প্রথম খলিফা হিসেবে মানবে। ইসলামে জাহানের প্রথম খলিফা সেই নবীর প্রথম উজির হবেন, সেই নবীর সঙ্গে হবেন এবং সেই নবীর সঙ্গে হাউজে কাউসারে আপনার সঙ্গে হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে যখন প্রমাণ যখন পেয়ে গেলেন, স্বপ্নের তাবির যখন তিনি পেয়ে গেলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার জমিন থেকে যখন মক্কায়ে মুআজ্জামায় সফর শুরু হয়ে গেলেন, ওই আলেম বললেন, কিছু আরবির মধ্যে কবিতা লিখে দিলেন, এই আমার তোহফাগুলো আল্লাহর নবীর আখির জামানার হাতের মধ্যে আমি ইহুদি বড় আলেমের এই তোহফা দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সময় তোহফা ছিল দয়াল নবী রহমতুল আলামিন নবীর শানের মধ্যে। আমরা যে শানের রেসালত, আমরা যে নাত রসুল পাঠ করি, এইরকম নাত রসুল সুন্দর সুন্দর লেখে লেখে ইহুদি আলেমগণ আল্লাহর নবীর হাতের মধ্যে তারা তোহফা হিসেবে, তাবাররুক হিসেবে পাঠাতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার নবীজি ওই সময় খুজরা শরীফের মধ্যে রাত গভীর হয়ে গেল। মক্কায়ে মুআজ্জামার সমস্ত মানুষ সেই সময়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকার মধ্যে তিনি ডোনাটের ব্যবসায়ী ছিলেন এবং তাকে সবাই, ওনার বাবা বিচারক ছিলেন। সেই সময়ে সবাই সম্মানিত, এলাকার সম্মানিত লোক ছিলেন। সমস্ত কাফের মুশরিকগণ, আবু জাহেল, আবু লাহাব সহ এবং সমস্ত উতবা সাইবা সহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপেক্ষামান রইলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন, আল্লাহর নবী যেই আব্দুল্লাহর ছেলে এতিম বাচ্চা নবুয়তের দাওয়া করতেছেন, মুহাম্মদ আরবি যেই নবুয়ত দাবি করতেছেন, তিনি কি বলে আমরা দেখি। তখন এই কথা যখন তিনি ইহুদি খ্রিস্টানদের কথা যখন শুনলেন মুখের কথা, তখন আল্লাহর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার নবীর সেই ষড়যন্ত্র শুরু হয়ে গেল, আল্লাহর নবীজের নবুয়ত প্রকাশ হয়ে গেল, ষড়যন্ত্র শুরু হয়ে গেল। কিন্তু আমি সিরিয়ার জমিন থেকে আল্লাহর নবীর যে নবুয়তের এত প্রশংসা শুনলাম, কিন্তু কাফের মুশরিক থেকে, আমার বাপ দাদার, আমার বংশ থেকে, আমার গ্রাম থেকে শুনতে পেলাম আল্লাহর নবীর ষড়যন্ত্র। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা উসাদ্দিকুহু আবাদা মিন যালিক, আমার নবীর জবান থেকে আমি এখনো শুনি নেই, যদি আমার নবী যদি নবুয়ত প্রকাশ হয়েছে নবীজির জবান থেকে যদি নিজে বলে থাকে, লা উসাদ্দিকুহু আবাদা মিন যালিক, তার চেয়ে আরো দূরের ঘটনা আমি সিদ্দিক আকবর সাথে সাথে বিশ্বাস করে নিলাম। জুলু বলেন সুবহানাল্লাহ। কারণ যেই নবী কোনোদিন আমার সঙ্গে 37 বছর জীবনে আমার নবীর সঙ্গে, আমার সঙ্গে একটা মুহূর্তের সঙ্গে আমার নবী মিথ্যা কথা বলে নেই, সেই নবী যদি বলে আমি আমার নবী নবুয়ত দাবি করতেছে, আমি সিদ্দিক আকবর এখন আমার নবীর জবান থেকে আমি শুনি নেই, আমি তো সিদ্দিক আকবরের ঘর থেকে আমি ঘোষণা দিলাম, আমি সেই নবী হিসেবে মেনে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা আল্লাহর নবীর দরবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে নবুয়ত দাবি করতেছেন সেটার প্রমাণ কি? তখন বললেন, ও সিদ্দিক, তুমি যে ইজত সম্প্রদায়ের একটা বড় আলেমের কাছে আমি রসুলের প্রশংসা শুনেছো এবং তোমার কাপড় তুলতে বলেছে, তোমার নাবির উপর একটা যে কালো চিহ্নের কথা তোমাকে তাওরাত জাবুর কিতাবের ঘটনা তোমাকে বলেছে। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, লিকুল্লি নাবিয়্যিন মুআজিজা আলাকা মুআজিজা, আল্লাহর নবী যদি হয়ে থাকেন, যদি পয়গম্বর নবী হয়ে থাকেন, আপনার থেকে অবশ্যই মুআজিজা দেখা হতে হবে, অবশ্যই অলৌকিক ঘটনা আমাকে বলতে হবে। তখন আমার
আমার নবীজি বললেন, সিদ্দিক তুমি কি কোন অলৌকিক ঘটনা আমার থেকে দেখতে চাও? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা ঘটনা বলেন যে ঘটনা আমি সিদ্দিক আকবর শুনে তাড়াতাড়ি বিশ্বাস করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার নবীজি বললেন, সিদ্দিক আমি ছিলাম মক্কায় মুআজ্জামায়, আমি ছিলাম এখানের ভিতরে আমার চাচা আবু তালিবের ঘরে, মা উম্মাহানির ঘরে, কিন্তু তুমি ছিলে কোথায়? সিরিয়ার জমিনে। ইজিদ সম্প্রদায়ের ইহুদির বড় আলেমের জবান থেকে তোমার আমার নবীর সম্পর্কে এবং আমার সম্পর্কে তুমি যে এত কথা শুনলা। তখন সিদ্দিক আকবর, ইয়া রাসূলুল্লাহ, এত দূর, সিরিয়া তো অনেক দূরে, আপনি কিভাবে মক্কায় মুআজ্জামায় জানতে পারলেন? বললেন, তুমি তো আমাকে চিনতে পারো নাই, তুমি ছোটবেলা থেকে আমার সঙ্গে ছিলাম। আমি যখন 40 বছর বয়স হয়েছে, আমার নবুয়ত নিয়ে আমি মায়ের গর্ভ থেকে পৃথিবীর জমিনে নবুয়ত নিয়ে এসেছি, কিন্তু 40 বছর বয়সে আমার নবুয়ত প্রকাশ হয়েছে। তুমি আমার হাতে হাত দিয়ে, আমার নূরানি হাত দিয়ে তোমার সিদ্দিক আকবরের হাত দাও, আমি তোমাকে কলমা পড়ে দিলাম, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কে বললে? বললেন, আমাকে সাইয়্যিদিনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা মুহূর্তের ঘটনা, তোমার অন্তরের খবরের কথা আল্লাহ আমাকে জানিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তুমি আমার প্রথম খলিফা হয়েছ এবং আমার হাতে সর্বপ্রথম তুমি ঈমান আনলা এবং আমার সঙ্গে সঙ্গে ছোটবেলাও ছিল এবং আমার নবীর তুমি উজির হয়ে গেলা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমার নবীর সন্তুষ্ট হওয়ার কারণে আল্লাহ তাআলা বললেন, ও সিদ্দিক, তোমার দুনিয়ার সম্মান আখিরাতের সম্মান একমাত্র আল্লাহর নবীর মহব্বত করার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজিকে এমনভাবে মহব্বত করতেন, আমার নবীজি একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বললেন, সমস্ত সাহাবা একরাম মসজিদ নবী শরীফের সামনে আমার নবীজি বললেন, হাযা আতিকুল্লাহি মিনান নার, জাহান্নাম থেকে যদি আগুন থেকে মুক্ত ব্যক্তি সাহাবা দেখতে চাও, তোমরা আমার আবু বকর সিদ্দিককে দেখে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। অপর হাদিসের মধ্যে আসছেন, মান সাররা আন ইয়ানজুরা ইলা আতিকিন নার ফালইয়ানজুর ইলা হাযা। ও আমার সাহাবা একরাম, প্রাণপ্রিয় সাহাবা একরাম, তোমরা যদি আমার সাহাবা একরামের ভিতরে জাহান্নামের আগুন থেকে যদি মুক্ত দেখতে চাও, আমি রাসূল তাকে জীবন্ত থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে ফেলছি, সেই তোমরা সিদ্দিক আকবরকে তোমরা দেখে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আমার নবীজি বললেন, আমার নবীজি 10 জন সাহাবার যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সেখানের ভিতরে 1 নম্বর আছে আমার সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আজকে বর্তমান 1400 বছর পরে কিন্তু শিয়া নামে একটা দল আমাদের বাংলাদেশ সহ এবং বিশ্বের মধ্যে এসে সিদ্দিক আকবর সাহাবা একরামের শানে বেয়াদবি করে। যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ সূরা মাইদার 54 নম্বর আয়াত কারিমার ভিতরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান তুলে ধরলেন, কিন্তু সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বেয়াদবি করে। ঠিক কিনা কথা বলেন? তারা প্রথম খলিফা হিসেবে মানতে পারে না, তারা প্রথম খলিফা হিসেবে মাওলা আলী শের খুদারে মানে, কিন্তু আর বাকি সাহাবাগণকে তারা খলিফা হিসেবে মানতে পারে না। কিন্তু আল্লাহর নবীজি বললেন, আমার প্রধান খলিফা হচ্ছেন সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সম্পর্কে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যে বুখারী শরীফ উলামায়ে কিরাম আপনাদের সামনে বলে, এই যে বুখারী শরীফের ভিতরে একটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নামে একটা বাব অধ্যায় ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সিদ্দিক আকবরের নামে হাদিস খানাগুলো বর্ণনা করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার শান মান মর্যাদা যদি দুনিয়ার মানুষ আমরা যদি শান মান কমাতে চাই, আল্লাহ বললেন তোমরা কমাতে পারবে না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কারণ তারা জানে আমার সাহাবায়ে কেরাম, আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর ওলি, এবং তারা আমাদের আল্লাহর নবীকে ভালোবাসতে বাসতে, আল্লাহকে ভালোবাসতে বাসতে তাদেরকে আমি আল্লাহর ওলি বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা মাইদার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহিম, এই এখানের ভিতরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান তুলে ধরলেন। ওনার ধর্ম ছিল আগে ইহুদি খ্রিস্টানদের ধর্ম ছিল। আল্লাহর নবীর হাতে যখন বায়াত গ্রহণ করলেন, ঈমান আনলেন, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, নিজের বাপ দাদার ধর্ম ত্যাগ করে আল্লাহর নবীর হাতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা,
আল্লাহ তার জন্য এমন সম্প্রদায়, এমন কম সৃষ্টি করে দিলেন যে কম ইউহিব্বুনা। সিদ্দিক আকবর আমার নবীকে ভালোবাসতেন, আমার নবীও আবু বকর সিদ্দিককে বেশি ভালোবাসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আযিল্লাতিন আলাল মুমিন, আল্লাহ তাআলা বললেন মুমিনদের জন্য তারা কি হবে? নম্র হবে, মুমিনদের সাথে ভালো ব্যবহার করবে, ভালো মুমিনদের সাথে তারা নম্র কথা বলবে। আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ বললেন যারা মুমিন হবে, যারা কাফের মুশরিক থেকে ঈমান নিয়ে আসবে, যখন মুমিন বনে যাবে মুমিনদের সঙ্গে তারা নম্র কথা বলবে, ভদ্র কথা বলবে, সুন্দর কথা বলবে, ধমক দেবে না। আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। আর কাফিরদের সঙ্গে তারা কি হয়ে যাবে? কাফিরদের সঙ্গে তারা কঠোর হয়ে যাবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা আল্লাহ রাস্তার মধ্যে কি জিহাদ করবে? ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ নবীজি যে সিদ্দিক আকবর সহ সমস্ত সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের ময়দানে যে জিহাদ করেছেন, আল্লাহ নবীজি বললেন তারা যে যখন ঈমান নিয়ে আসবে, তখন ঈমান আনার পরে কাফেরদের জন্য তাদের মা হোক, বাবা হোক, তাদের সন্তান হোক, তাদের জন্য কঠোর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। আল্লাহ বললেন ঈমান আনার পরে তারা কি হবে না? তারা মুমিনদের জন্য তারা কঠোর হবে না, কাফেরদের জন্য কঠোর হয়ে যাবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আল্লাহ বললেন তাদেরকে তিরস্কার করলেও তারা তিরস্কার হবে না, তাদেরকে যে ধমক দিলেও তারা ধমক নিয়ে ভয় পাবে না, কারণ আমি আল্লাহ তাদের সঙ্গে রইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে এই আয়াত কারিমা তুলে ধরলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। বললেন ও হাবিব, ও আমার হাবিবুল্লাহ, আপনার যে সঙ্গী বানালাম তাদেরকে যদি তাদেরকে যদি ধমক দেওয়া হয়, কাফের মুশরিকদের যদি ঈমান আনার পরেও তাদেরকে বাপ দাদার তার পরিবার পরিজন থেকে যদি ধমক দেওয়া হয়, তারা কি করবে না? তাদের সে ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তাদের সেই ভয় পাবে না, কারণ তাদের অন্তরের ভিতরে একমাত্র স্বয়ং রব্বুল আলামিনের ভয় রইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রসুল খুদা মোর নয়নমণি, মাহবুবে খুদা কমলি ওয়ালা। এ বিশ্ব ছিল আজ আন্ধারে গিরা, তাহার নূরেতে হলো উজালা। সালাতুন ইয়া আল্লাহ নবীর হাতে যখন বায়াত যখন গ্রহণ করলেন, ঈমান আনলেন, সর্বপ্রথম সিদ্দিক আকবর যখন ঈমান আনলেন, একরকম একজন ঈমান আনতে আনতে 4 জন 5 জন যখন 10 জন হয়ে গেল, তখন আমার নবীর কাছে সিদ্দিক আকবর প্রশ্ন করলেন আপনি কি সত্য নবী নন? তখন আমার নবীজি বলেন আমি সত্য নবী। তাহলে আমাদেরকে ওপেন ইসলাম ধর্ম প্রকাশ করার জন্য আমাদেরকে ঘোষণা দেন। তখন আমার নবীজি বলেন আল্লাহর পক্ষ থেকে এরকম হুকুম আসে নাই, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলে আল্লাহর নবী তোমাদেরকে আদেশ দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আদেশ ছাড়া আমি রসুল কোনো কিছু বলতে পারবো না। যখন 10 জন হয়ে গেল, 12 জন 13 জন, যখন 15 জন হয়ে গেল, তখন আমার নবীর কাছে বারবার বিরক্ত করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি সত্য নবী নয়? আপনি যে নবুয়ত দাবি করতেছেন, বললেন আমি সত্য নবী, কিন্তু আল্লাহর পক্ষ থেকে হুকুম আসে নাই। এরকম ইসলাম ধর্ম গ্রহণ করতে করতে যখন 40 জন যখন যেদিন হয়ে গেল, আমার নবীজি ঘোষণা দিলেন ও আবু বকর, আজকে থেকে তোমরা মক্কায়ে মুআজ্জামায় তোমরা ওপেন কালিমার দাওয়াত মানুষের ঘরে ঘরে তোমরা পৌঁছে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা শোনার সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আমরা চিন্তা ছিলাম আপনি সত্য নবী কিনা, এখন থেকে বুঝতে পারলাম আপনি সত্য নবী। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবীজি বললেন ও সিদ্দিক, তোমার জানের চেয়ে তোমার সম্পদের চেয়ে যতক্ষণ আল্লাহর নবীকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানদার মুমিন হতে পারবে না। আমার নবীজি আবার বললেন আলা আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাতালা, আলা আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাতালা, আলা আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাতালা। যার ভিতরে নবীর মুহাব্বত নেই, হাজারো ইবাদত করে, নামাজ পড়ে, হজ করে, যা করুক না কেন, তার ভিতরে ঈমান নেই। আমার নবীজির ঘোষণা ঠিক কিনা কথা বলেন? আমার নবীজি বললেন যার ভিতরে নবীর মুহাব্বত থাকবে সেই হবে প্রকৃত মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। একথা বলার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের দাওয়াত দিতে যখন হানায়ে কাবার সামনে সর্বপ্রথম বক্তব্য দিয়েছিলেন, খুতবা পাঠ করেছিলেন, ইনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন ও খলিফাতুর রাসূল সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ।
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলামের যে হানায়ে কাবার মাঠে যে আমরা যে তাওয়াফ করি সেখানের ভিতরে সর্বপ্রথম তিনি খুতবা দিয়েছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নবীর পক্ষে যখন খুতবা দিচ্ছেন, ইসলামের কথা শোনাচ্ছেন, নবী যে সত্য নবীর কথা যখন বলতেছেন, ওই সময় উতবা সাইবা সহ সমস্ত কাফের মুশরিকগণ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সঙ্গে সেখানের ভিতরে উপস্থিত ছিলেন। চতুর্দিকে এমনভাবে তীর নিক্ষেপ করতে করতে তখন অনেক সাহাবায়ে কেরাম রক্তাক্ত হয়েছিলেন। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত হয়ে তিনি তার সারাদিন রক্ত যেতে যেতে তিনি বেহুশ হয়ে পড়লেন। সকালবেলা আক্রান্ত হয়ে সন্ধ্যেবেলা পর্যন্ত ওনার হুঁশ আসতেছে না। তখন সমস্ত কাফের মুশরিকগণ সবাই পালিয়ে গেলেন। তখন তারা মনে করছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছে, তাকে এত মারলাম। তখন দেখা যাচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার মা এখনো ঈমান আনে নাই। উম্মে জামিল তখন বললেন, আমার মা এখনো ঈমান আনে নাই। যখন সন্তানকে দেখার জন্য যখন হানায়ে কাবার মাঠে আসলেন, যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঁশ আসার সঙ্গে সঙ্গে বললেন, আম্মা জান, আমি সারাদিন উপবাস ছিলাম, সারাদিন আমি কিছু খাই নাই, আমি বেহুশ ছিলাম, কিন্তু আমার জান যতক্ষণ আসবে আমার জবান থেকে আমার নবীর কথা আমি উচ্চারণ করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ওনার যখন হুঁশ আসার সঙ্গে সঙ্গে মা, আমার রসুল, আমার নবীজি কেমন আছে এ কথা যখন শোনার সঙ্গে সঙ্গে বললেন, তোমার নবীজি কেমন আছে আমি কিভাবে বলবো, আমি তো ঈমান আনি নাই, আমি বেঈমান, আমি তো এখন তোমার নবীর উপর নবুয়তের উপর আমি এখন বিশ্বাস করতে পারি নাই, তোমার নবীর হাতে আমি কালিমা পড়তে পারি নাই। বলেন, মা যতক্ষণ পর্যন্ত নবীর খবর দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত আমি সিদ্দিক আকবর আমার মুখের ভিতরে কোনো খাবার পান করবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা মোহব্বত দেখেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আম্মা জান, আজকে রাতের ভিতরে মক্কায় মুআজ্জামায় কোনো গাড়ি নেই, কিছু নেই, অন্ধকার রাত্রিতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বললেন, মা আমার নবী কোথায় আছে, কোন সাহাবার ঘরে আছে, আমাকে সন্ধান দিতে হবে। যদি আমার নবীর কথা আমি শুনতে পারি, আমার নবীজি ভালো আছে এটা শুনতে পারি, তাহলে আমি আর সিদ্দিক আকবরের জবান দিয়ে আমি খাবার পান করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন এই কথা শোনার সঙ্গে সঙ্গে তখন সিদ্দিক আকবর বললেন, এই মক্কায় মুআজ্জামার পাশে ঘর ছিল উম্মে জামিল, হযরত সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, ওনার বাড়ি কাছে আছে, ওনার কাছে আপনি যান। তখন ওনার ঘরের মধ্যে যখন উম্মে জামিলের কাছে যখন গেলেন, উম্মে জামিলকে জিজ্ঞাসা করতেছেন, আল্লাহর নবীজি কেমন আছে? তখন বললেন, আল্লাহর নবীজি, তুমি তো এখন ঈমান আনো নাই, আবু বকরের মা হইছো, কিন্তু তুমি তো এখন ঈমান আনো নাই, তোমাকে যদি নবীর গোপন কথা বলে দিই কাফের মুশরিকগণ আল্লাহর নবীর উপর আক্রমণ করবে। তখন বললেন, না, আমার সন্তান যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর সুসংবাদ পাবে না ততক্ষণ পর্যন্ত আমার আবু বকর কিছু পান করবে না। তিনি শপথ করে ফেলেছেন, হানায়ে কাবার শপথ করেছেন। তখন উম্মে জামিল বললেন, এই মুহূর্তে হানায়ে কাবার পাশে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আল্লাহ নবীজি হেফাজতে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মা জননী কষ্ট করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন রক্ত যেতে যেতে তার শরীর মোবারক সাদা হয়ে গেলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন মা বললেন, আল্লাহর নবীজি সৈয়দনা যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে আছেন। একথা শোনার সঙ্গে সঙ্গে বললেন, মা আমাকে যেমনি হোক না কেন আপনি কুলে করে, আপনি পিঠে করে, অথবা আমাকে সেই নবীর দরবারে নিয়ে যেতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার দুনিয়ার সম্পদের দরকার নেই, সেই নবীর দরকার। ঠিক কিনা কথা বলেন? যার কাছে নবী থাকবে দুনিয়ার সম্পদের কোনো প্রয়োজন হবে না। ঠিক কিনা কথা বলেন? আমার নবীজি সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুনিয়ার সম্পদের দরকার নেই, টাকা পয়সার দরকার নেই, আমার মা বাবার দরকার নেই, একমাত্র রাসূলুল্লাহর দরকার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মায়া ত্যাগ করতে পারবে না, স্ত্রী, সন্তান, তোমার সম্পদ, টাকা, তোমার দুনিয়ার সব মহব্বত ত্যাগ করে আল্লাহ রসুলকে যতক্ষণ ভালোবাসতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না। হুজুর, এখানে একটা প্রশ্ন আছে, আমি তো 10 বার 15 বার হজ করেছি, প্রতি মাসে আমি কি করে রোজা রাখি? আল্লাহ নবীজি বললেন, হাজারো ইবাদত করতে পারো, দুনিয়ার সব কিছুর চেয়ে আল্লাহ নবীকে বেশি অন্তরের মধ্যে মহব্বত করা, ভালোবাসা, এটার নাম ঈমানের পরিচয়। ঠিক কিনা কথা বলেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাকে আম্মা জান, আমাকে এই নবীর দরবারে সাইয়্যিদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আমাকে নিয়ে যান। তখন মা জননী ওনাকে পিঠে করে কষ্ট করে রাতের গুহায়, ওখানে পাহাড়ের মধ্যে বড় বড় পাথর, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আমার নবীজির যখন দস্তখত করলেন, সরাসরি আমার নবীজি বলেন, ইয়া আবু বকর সিদ্দিক লব্বাইক ওয়া সাদাক। আমার নবী ডাকার সঙ্গে সঙ্গে আমার নবীজি উত্তর দিলেন, ও সিদ্দিক,
তুমি এত কষ্ট করেছো। বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি চেহারা মোবারক দেখলে আমি সিদ্দিক আকবরের অন্তর ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য শায়েরা সুন্দর করে বলে, খোদারে জলওয়া দেখা আইনা নবীজির চেহারা, খোদারি জলওয়া দেখা, খোদারি জলওয়া দেখা আইনা নবীজির চেহারা। জোরে বলেন সুবহানাল্লাহ। খোদার জলওয়াইন আল্লাহর নবীর চেহারার ভিতরে সিদ্দিক আকবর বললেন, খোদা দয়াল নবী রহমাতুল্লাহ আলামিন নবীর চেহারা দেখলে আমার সারাদিনের যে এত কষ্ট করেছি, আমাকে এত তীর মারে নিক্ষেপ করেছে, আক্রমণ করেছে, সব কিছুর ব্যথা ভুলে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র দ্বীনের জন্য, ইসলামের জন্য, ঠিক কিনা কথা বলেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সারাদিন কোনো কিছু পান করে নেই, একমাত্র আপনার চেহারা মুবারক দেখার জন্য। আমার নবীজি বলেন, ও সিদ্দিক, আল্লাহ আমাকে হেফাজত করেছেন এবং তুমিও হেফাজতে আমার নবীর দরবারে এসেছেন। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে যেখানে আঘাত পেয়েছেন সেখানে আমার নবীজির তুতো মুবারক লাগাই দিয়ে সিদ্দিক আকবরের রোগ নিরাময় করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য শায়েরা সুন্দর করে বলে, মেরে বিরদে লবো হে নবী নবী, মেরা দিল মকামে হাবিব হে, মেরে দিল মেরে বিরদে লবো হে নবী নবী, मैं मरीज इश्क रसूल हो, वो हबीब मेरा तबीब है, मेरे विरद लबो है नबी नबी सलातुनिया। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন আমার নবীজি ডেকে বললেন, ও সিদ্দিক, আমার একটা আন্টি আছে, সেই আন্টিখানা, এই কথাগুলো কোথায় আছে? মাদারিজুন নবুওয়াত সেই কিতাবের ভিতরে আছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও সিদ্দিক, এই আমার আন্টি মুবারকের ভিতরে একমাত্র স্বয়ং রব্বুল আলামিনের লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পর্যন্ত আমার আন্টির উপর রেখে দেবা। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাইন্যাগারের কাছে গিয়ে স্বর্ণকার যারা স্বর্ণ বানাই সেখানে এর মধ্যে গেলাম, স্বর্ণকারকে বললাম, আল্লাহর নবীজির এই আন্টি মুবারক, এই আন্টি মুবারক দুনিয়ার কোনো মানুষের নয়, ইনি আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার যে আন্টি মুবারক, এখানের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালমাটা তুমি লিখে দেবা। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেখানে সব হাদিসের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে, আল্লাহ নবীজি বললেন শুধু আল্লাহর নাম লেখার জন্য আমি আবু বকর আল্লাহর নাম থেকে সিদ্দিক আকবর আমি আল্লাহর রসুলের নাম লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা থেকে বাদ দিতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর নাম থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই অংশ আমি বাদ দিতে পারবো না। তখন বান্যাকারকে লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন বান্যাকার যখন লেখার শেষের পরে যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু বকর, এই আন্টিটা তুমি নিয়ে যাও, আল্লাহর নবীর নূরানি হাতের মধ্যে দিয়ে দাও। লম্বা আলোচনা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন সেখানের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং সিদ্দিক আকবরের নামও সেখানের ভিতরে দেখা যাচ্ছেন। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, কারণ আমি তো আল্লাহর রসুলের নাম লেখার জন্য বললাম, কিন্তু আমি সিদ্দিক আকবরের নাম তো আমি লিখতে বলি নেই। তখন স্বর্ণকারকে বললেন, তুমি আমার আবু বকরের নাম কেন লিখছেন? বলেন, আপনার নাম আমি লিখি নাই, কিন্তু আমি লিখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস কানা সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি আলাইমা নূরিন মাকতুবান আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন এই আন্টি মোবারক আল্লাহ নবীর নূরানি হাতের মধ্যে যখন দিলেন, তখন আমার নবীজি বললেন, ও সিদ্দিক, তোমাকে বললাম শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য, কিন্তু এরপর দেখা যাচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা তো আমি নিষেধ করলাম এটা না লেখার জন্য। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সমস্ত জায়গার ভিতরে আল্লাহর নামের সঙ্গে আপনার নাম বাদ দেয় নেই। আমি আপনার আন্টি দেখে কিভাবে আল্লাহর নামের সঙ্গে আপনার নাম বাদ দিয়ে দেব? আল্লাহ নারাজ হয়ে যাবে, আমার জন্য অসন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ নবীজি বললেন, ঠিক আছে, তুমি যে আমার নাম লিখেছো, কিন্তু আমার নামের পরে আবু বকর সিদ্দিক কে লিখেছে? সিদ্দিক আকবর কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি লিখিনি। সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিদ্দিক আকবর আবু বকর নাম আবু বকর লিখে নেই, আল্লাহ স্বয়ং লিখে দিয়েছেন আমি জিবরিলের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জিবরিলের মাধ্যমে আল্লাহ লিখে দিলেন। বান্যাকারও রেখে নেই, স্বর্ণকারও রেখে নেই,
আমি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নূরানি পাকা দিয়ে আমি লিখে দিলাম আবু বকর সিদ্দিক, আপনার নাম থেকে আল্লাহর নামের সঙ্গে যখন আল্লাহর নবীর নাম বাদ দেয় নেই, আল্লাহও ঘোষণা দিলেন আমার নবীর সঙ্গে নবীর নাম থেকে সিদ্দিক আকবরের নামও বাদ দিও না, আমি আল্লাহ ঘোষণা দিলাম সিদ্দিকের নামও লিখে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক অনেক কেরামত রয়েছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী শুনলাম, সেখান থেকে আমাদের আলোচনা শুনে আমাদের মন ভরে গেল, কিন্তু সেখানে ওনার শিক্ষা গ্রহণ করতে হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের ভিতরে কোনোদিন মিথ্যা কথা বলে নেই। তাহলে আমরা যদি নবীর উম্মত হয়ে থাকি, নবীর আমরা যদি আশেক হয়ে থাকি, আমরা কখনো মিথ্যা কথা বলতে পারবো না। ঠিক কিনা কথা বলেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন আল্লাহর নবীজি বললেন, ও আমার আবু বকর সিদ্দিক, আমার কাছে তোমার যত সম্পদ আছে আমার কাছে নিয়ে আসো। তখন সমস্ত সাহাবা একরাম বিভিন্ন সম্পদ নিয়ে আসতেন। তখন ওই সময়ের ভিতরে তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ থেকে কিছু সম্পদ আল্লাহর নবীজির যখন দরবারে নিয়ে আসলেন, তখন আল্লাহ নবী প্রশ্ন করলেন, ও হযরত ওমর, তোমার সম্পদ থেকে অর্ধেক সম্পদ আল্লাহ নবীর দরবারে দিয়েছো এবং বাকি সম্পদ আমার পরিবার পরিজনে রেখে দিলাম। কিন্তু সমস্ত সাহাবা একরাম গাঁটটি বড় বড় রাসূলের হাতের মধ্যে যখন সম্পদ দিলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতে দেরি হচ্ছে। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে যখন আসলেন, সিদ্দিক আকবরকে জিজ্ঞাসা করলেন, ও আমার আবু বকর সিদ্দিক, ও আমার প্রাণপ্রিয় সাহাবা একরাম, তোমার আসতে দেরি হয়েছে কেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে কোনো সম্পদ আছে কিনা আমি তালাশ করতে করতে কোনো কিছু পাই নাই, কিন্তু আমার চুলার ভিতরে, ঘরের চুলার ভিতরে যে ছাইগুলো ছিল সেই ছাইগুলো পর্যন্ত আপনি নবীর জন্য নিয়ে আসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবীজি বলেন, মা আবাকাইতু লি আহলিক, তোমার পরিবারের জন্য কি রেখে আসছো? বলেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আমার ঘরের ভিতরে আল্লাহ এবং রসুলকে রেখে আসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দুনিয়ার সম্পদ লাগবে না, আল্লাহ রসুলকে আমি রেখে আসলাম। আল্লাহ রসুল যার জন্য সন্তুষ্ট হয়ে যাবে, আমার আবু বকরের জন্য সন্তুষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে সমস্ত সাহাবা একরাম সবাই বললেন, আজকে তো আমি ফাঁস করতে পারলাম না, সিদ্দিক আকবর আজকে দানের মধ্যে প্রথম হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বেশি দান করতেন ইসলামী জাহানের জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে অনেক অনেক দান করতে করতে তখন একদিন হঠাৎ করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেরামতের ভিতরে আসলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, হযরত মাওলা আলী শাহ খুদা রাদিয়াল্লাহু তাআলা কবরস্থানে যখন পাশ দিয়ে যাচ্ছেন, দেখতেছেন কবরের ভিতরে বড় আযাব হচ্ছেন। তখন আল্লাহর নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরবাসীর জন্য 100 রাকাত নফল নামাজ পড়লাম এবং কয়েকবার খতম দিলাম, কিন্তু কবর আযাব মাফ হয় না। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুর্দার সামনে, কবরস্থার সামনে আসলেন, দেখতেছেন এই কবর আর কবর নেই, জান্নাতে পরিণত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন মৌলা আলী শাহ খুদাকে আমার নবীজি বললেন, ও মৌলা আলী শাহ খুদা, তুমি মনে হয় কবর ভুলে গেছো। বলেন, ইয়া রাসূলুল্লাহ, কবর যার আযাব হয়েছে আমি ভুলি নাই, আমি চিহ্ন দিয়ে গেলাম, আমি একটা লাঠি দিয়ে চিহ্ন দিয়ে গেলাম। তখন ওই সময় সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি একজন জাহান্নামী লোক ছিল, একজন আযাবপ্রাপ্ত লোক ছিল, ওনার আযাব হয়েছে সত্য, কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ওই রাস্তা দিয়ে যখন চলে গেছে, সিদ্দিক আকবরের একটা চুল সেখান থেকে মাথা থেকে জড়ে পরে ওই কবরস্থানে যখন পড়ে গেল, আল্লাহ তার কবর আযাব মাফ করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আবু বকরের কত শান আল্লাহ পাক অনেক অনেক আয়াতের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান তুলে দিলেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ, উনি যেভাবে দান করেছেন, যেভাবে ইসলাম প্রচার করেছে, ইসলামের ওপর অটল ছিল, আল্লাহ পাক আমাদেরকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো চলার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত নামাজ পড়েন 4 রাকাত আদায় করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।